আজ আপনাদের সাথে আমার ভালো লাগার একটা জিনিস আর চটজলদি একটা টিফিন রেসিপি শেয়ার করে নেব। বেশ কিছুদিন হয়ে গেল আমি কোনো রকম ভিডিও পোস্ট করতে পারছিলাম না। আসলে আগেই বলেছিলাম আপনাদেরকে একটা ভিডিওতে যে আমার ফোনটা একটু ডিস্টার্ব করছে। তো সেজন্যই আমি কোনো রকম ভিডিও দিতে পারছিলাম না। আপনারা যারা আমার ভিডিও ভালোবেসে দেখেন তারা তো সবাই জানেন যে খুব সকাল সকালই আমাকে রান্নাটা শেষ করতে হয়। লাঞ্চ আর টিফিনের যে সমস্ত খাবার দাবার খুব সকাল সকাল একসঙ্গেই আমাকে রান্নাটা করে ফেলতে হয়। তো আজকে ভাবলাম আমি যে টিফিনটা রেডি করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলে কেমন হয়। খুব তাড়াতাড়ি চটজলদি হয়েও যায় আর অনেকক্ষণ পর্যন্ত পেটটাও ভরা থাকে। শীতের দিকে এই টিফিনটাতে যখন দেশি একদম ছোট ছোট হলুদ ফুলকপি মটরশুঁটি এগুলো পড়ে তখন কিন্তু খেতে আরও ভালো লাগে। আজকে আমি বানাচ্ছিলাম একেবারে সহজ রেসিপিটা, সেই অর্থে বলতে গেলে কোনো রকম ভেজিটেবল না দিয়েই, তবে এটাও কিন্তু বেশ সুন্দর লাগে খেতে। কড়াতে প্রথমেই সাদা তেল দিয়ে দিয়েছিলাম। অবশ্য একদিন হয় না যে কোনো কারণে সাদা তেলটা ফুরিয়ে গেছে, সেদিন কিন্তু আমি এই টিফিনটা সর্ষের তেলেও বানাই, খুব একটা খারাপ লাগে না খেতে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে চীনাবাদামগুলোকে একটুক্ষণ ভেজে নিয়েছি। চীনাবাদামগুলো যখন ওই ফটফট করে একটু করে ফাটতে শুরু করবে বা ভাজা হয়ে গেছে বোঝা যাবে, এবারে এর মধ্যে আমি কারি পাতাটা দিয়ে অল্প ভেজে নিয়ে এর মধ্যে গোটা জিরে আর গোটা কালো সর্ষে ফোড়ন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। যখনই এগুলোর থেকে হালকা ভাজা গন্ধটা উঠে যাবে এবারে এর মধ্যে বেশ কয়েকটা জিনিস দিয়ে দেবে। বেশ কয়েকটা জিনিস বলতে প্রথমেই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি আর টমেটো কুচি রেখেছি, তবে টমেটো কুচিটা এখন দেবো না। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটা একটু ভাজা হয়ে যাক, এর থেকে ভাজা গন্ধটা উঠে গেলে তারপরে টমেটো কুচিটা দিয়ে ভেজে নেব। আজ সকালবেলা উঠে মনে হচ্ছিল যদি আমার মেন্টালিটির কোনো বাচ্চা এখন থেকে থাকে তার কিন্তু আজকে খুব মন খারাপ হয়ে যাবে। যেদিন আমরা ছোটোবেলায় বর্ষাকালে যখন রাত্রিবেলা ঝুম বৃষ্টি হতো তখন সব সময় মনে মনে হতো সকালবেলা অন্তত 10টা সাড়ে 10টা পর্যন্ত যেন এই বৃষ্টিটা টানা হয়, তাহলে আর স্কুল যেতে হবে না, রেনি ডে ঘোষণা হয়ে যাবে। কিন্তু বেশিরভাগ সময়ই হতো সকাল হলেও তো বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আজকে আমাদের এখানের আবহাওয়াটাও ছিল সেরকম। কাল সারা রাত এখানে দফায় দফায় ঝুম বৃষ্টি হয়েছে, তবে মোটামুটি 6:30 7টার পর থেকেই আবহাওয়া কিন্তু একটু মেঘলা মেঘলা করছে, কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে গেল। মানে বৃষ্টি টিষ্টি আর হচ্ছে না আর কি, রেনি ডে ঘোষণার কোনো সম্ভাবনাই নেই। যাই হোক, তো এর মধ্যে আমি যখন টমেটোটা বেশ সুন্দর ভাজা গন্ধটা উঠে গেছে, ওর মধ্যে নুন হলুদ আর শুকনো কাঠখোলায় ভেজে রাখা সুজিটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, কারণ সুজিটা তো অনেকটা ফুলবে। আর সুজিটা দেওয়ার পর কিন্তু একটু অনবরত নাড়াচাড়াটা করতে হবে, না হলে নিচের দিকে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। তো যখন সুজিটা ভালো মতো ফুলে উঠবে আমি এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যারা চিনিটাকে একদমই অ্যাভয়েড করেন তারা কিন্তু অনায়াসে চিনিটা স্কিপ করে যেতে পারেন। আজ সকালের টিফিনে এটাই বানিয়েছিলাম। যেহেতু সুজির টিফিন তাই কিন্তু অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে। তো রান্নাবান্নার কথা তো অনেক হলো, এবার আমার ভালো লাগার একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই পালাজোটা না আমি অনলাইন থেকে কিনেছিলাম। পালাজোটা এতটা সফট আর এত ভালো, কিন্তু মুশকিল হচ্ছে পালাজোটা মানে লম্বাতে একটু ছোট এসেছিল। তো প্রথমে ভেবেছিলাম ফেরত দিয়ে দেবো, তারপরে মনে হলো আমার কাছে তো একটা লেস আছে, একটা শাড়িতে বসাবো বলে এই লেসটা কিনে এনেছিলাম, কিন্তু এই শাড়িটার সঙ্গে আর কি, কিন্তু শাড়িটার সঙ্গে বসাতে গিয়ে দেখলাম এই লেসটার সঙ্গে এই শাড়িটা একেবারেই ভালো লাগছে না। তো অন্য একটা লেস এনে আবার এই শাড়িতে বসাচ্ছি, আর এই লেসটা আমার কাছে ছিল। তো ভাবলাম যে এই পালাজোটাতে এই লেসটা মানে বসিয়ে দেখলে কেমন হয়, তাহলে লেসটা তো অনেকটা চওড়া, ঝুলটাও বেশ ঠিকঠাক হয়ে যাবে। তবে এই ভিডিওটা করার আগেই একদিকের পাটা বসিয়ে নিয়েছিলাম আর মনে মনে ভাবছিলাম আগে একটা দিকের পা বসিয়ে দেখি, যদি ভালো লাগে তাহলে রেখে দেব, আর যদি ভালো না লাগে ওই লেসটা খুলে আবার ফেরত পাঠিয়ে দেব। তো লেসটা লাগানোর পর দেখলাম বেশ ভালোই লাগছে। অবশ্য আমি তো শুধুমাত্র আমার কথাই বললাম, আমি জানি না আপনাদের কেমন লাগবে। তবে লেসটা বসানোর পরে আমার মনে হচ্ছিল যেন পালাজোর লুকটাই বদল হয়ে গেছে। আগে যে নর্মাল পালাজোটা দেখতে ছিল তার থেকে এখন যেন আমার এই পালাজোটাকে দেখতে আরও বেশি ভালো লাগছিল।
অবশ্য এটার একটা কারণ হতে পারে এমনটাও যে নিজে হাতে দেখবেন কোনো জিনিস যদি তৈরি করা হয়, সেই জিনিসটার ওপর একটা আলাদা ভালোবাসা বা একটা আলাদা ভালো লাগা কিন্তু তৈরি হয়ে যায়। সকালের দিকে টুকটাক ভিডিওগুলো দেখতে দেখতে হয়তো বুঝেই গেছেন যে আজকে আমি কী রান্না করছি। ভাতের প্রথম পাতেই করে নিয়েছিলাম কাঁকরোল ভাজা, ছোলার ডালের বড়া দিয়ে আলু পটলের তরকারি। এখানে করেছিলাম মাশরুম, সর্ষে বাটা দিয়ে মাশরুমের একটা তরকারি বা ঝাল আর কি। আর করেছিলাম আমড়া দিয়ে টকের ডাল। এই টকের ডালটা করলেই আমার রান্না পুজোর কথা মনে পড়ে। অনেকের বাড়িতেই আছে এই টকের ডাল আর সজনা শাক দিয়ে একসঙ্গে মেখে খেতে কী ভালো লাগে। যাই হোক, দেখা হবে আবার কালকে। সবাই খুব ভালো থাকবেন।